সিউতি রহমাতুল্লাহ তিনি বর্ণনা করছেন, জাকুম মিনাল্লাহি নূরুন হুয়া মুহাম্মাদুন, ইশারা করছেন এ নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এ পর্যন্ত 17টা তাফসীর লক্ষ্য করে ফলো করে দেখেছি, 17টা তাফসীরের ভিতরে এই শব্দটাকে এই আয়াতের ভিতরে নবীর নূর বলে বর্ণনা করা হয়েছে। একটা লেখক যে কলকাতায় প্যান্ট শার্ট পরে গলায় মোটা শার্টের মতো গলায় কলার ঝুলিয়ে প্যান্ট পরে কলকাতায় ঘোরাফেরা করতো, তার তাফসীরে শুধু লেখা আছে বলে নূর নয়, এটা একটা প্রজ্জ্বলিত আলো, এবংটাকে এমন করে দিয়েছে। আর বাকি এত দামি দামি আলেম যে আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি যার জবানের ভিতরে নবী মুহাম্মাদের জবানে ফুঁক দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, সেই ফি শরহিল বুখারী আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি গালে ফুঁক দিয়েছিলেন দয়ার নবী নিজে। এ কত বড় আলেম ছিলেন, কত বড় আলেম, কত বড় মাপের আলেম। ওমা আমল করুন, নবীর প্রতি দরুদ বেশি 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 করে দরুদ পড়ুন, আর একটু শুকরিয়ানার নামাজ, কিছু ভক্তি সহকারে নফল ইবাদত, ইশরাক চাস্ত যদি নাই পারেন ইশরাকের নামাজ কমসে কম পড়ুন, ফজর বাদ আওয়াবিনের নামাজ পড়ুন কমসে কম। যদি খুব কাজে তাড়া থাকে, খুবই কাজে যদি আপনার ব্যতিব্যস্ত থাকেন, 6 রাকাত নামাজ আওয়াবিনের আপনি 2 রাকাত পড়ে চলে যেতে পারেন। ইশরাকের নামাজ 4 রাকাত, খুবই যদি আপনার তাড়া থাকে আপনি তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ে চলে যান, যেহেতু নফল নামাজ সুন্নাত বলে নিয়ত করলেও কিন্তু নফল ইবাদত, এই জন্য আপনার 2 রাকাত পড়লেও কাজে লেগে যাবে। আমার নবীর জন্য আমার আল্লাহ কি নিয়ামত করে পৃথিবীতে সমাজে ভাসিয়ে দিয়েছেন। আজ আমরা কি ছোট করার চেষ্টায় আছি, সেই নবীকে এত ছোট করার ধ্যান ধারণা চিন্তা ভাবনা কি বলছে জানেন? একদল মূর্খ ব্যক্তি তারা উদাহরণ দিয়ে পাবলিককে বোঝাচ্ছে, তারা বলছে শোনো তোমাদের একটা দাওয়াত দি। বলছে কি দাওয়াত? তবে তোমরা যে সালাম কিয়ামে নবীর জন্য দাঁড়াও, তা নবীর জন্য দাঁড়ানোর কথা তো নবী নিষেধ করেছে। বলে নবী নিষেধ করেছে, কেন নিষেধ করেছে? তা নবী বলেছে এরকম ভাবে সম্মানের সাথে দাঁড়াতে হবে না। এরা জানার পরেও হাদিসটা চেপে রেখেছে, আর কেউ জানে না, তাদের চাপা কথা শুনে এই প্রচার করছে, তাহলে দুটো এক সমান, দুটো সমান কাফের পর্যায়ে পড়ে যাবে, যারা জেনেও চেপে রেখেছে। আল্লাহ নবী বলেছিলেন আযামীদের জন্য দাঁড়াবে না। এখানে এই হাদিসে আযামী শব্দ ব্যবহার করা হয়েছে শারহুল আকায়েদ, আর লেখা হচ্ছে মিশকাতে সারা মেরকাতে, বলছে এইভাবে আযামীর মতো দাঁড়াবে না। এবারে জানতে হবে, পাবলিক তো মূর্খ মানুষ, এরা জানে না আযামী কাকে বলে। আযামী বলতে সৌদির জমিনে এক ইহুদি ছিল, আযামী সৌদিদের নেতা, এই ইহুদিদের নেতা। নেতা যখন আসতো আর আযামীগণেরা এমনভাবে দাঁড়াতেন যে দাঁড়ানোটা মাথা নিচু করে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতো, মূর্তির মতো। আর এ অহংকারে ফেটে পড়তো। অহংকার মানে কি? যতক্ষণ না ইশারা করবে ততক্ষণ তার আঙ্গপাঙ্গরা বসতে পারবে না। খুব ভালো করে বুঝুন, ব্রেনে কথাটা নিয়ে নেন, ক্যাচ করুন। তখন ওই নেতা যতক্ষণ না বলবে তারা বসতে পারবে না। এরা মাথা নিচু করে নিয়ে দাঁড়িয়ে থাকবে মূর্তির মতো, না নড়বে না নড়াচড়া করবে, কঠোরভাবে দাঁড়াতে হবে। আল্লাহ নবী এক সময় সাহাবাদেরকে বললেন খবরদার তোমরা এটা খেয়াল রাখবে, আযামীদের জন্য দাঁড়াবে না। আযামীরা যেরকম দাঁড়াতো তোমরা যেন এইরকম ভাবে দাঁড়াবে না। তাহলে আযামীরা যেভাবে দাঁড়িয়েছে রাসূল নিষেধ করেছে, আযামীরা যেভাবে দাঁড়ায়নি আমরা ওইভাবেই দাঁড়াবো। তার পরিবর্তে কথা ঠিক না বলুন? তাহলে আমরা ওইভাবে দাঁড়াবো। আমরা যখন আরবি পড়ি, দাঁড়িয়ে সালাম কালাম করি, তখন তো আমরা হেলি দুলি নড়ি, কথাবার্তা বলি, মাথা উঁচু করে বলি। আমরা তো মাথা নিচু করে মূর্তির মতো দাঁড়িয়ে থাকি না। তাহলে এরা কত বড় ধরনের জালে পাবলিককে বোঝাচ্ছে, বলে এরকম নবী নাকি নিষেধ করেছে। সেই হাদিস
মরফু হাদিস, মৌজু হাদিস, মওকুফ হাদিস বোঝে না, এইভাবে ভুল বোঝাচ্ছে পাবলিক দিগত। আর আমি তো দলিল দেবো স্পষ্ট, কোরআন শরীফের ভিতরে কিয়ামের জন্য দলিল আমার কাছে খাড়া করা আছে ইনশাআল্লাহ আছে। কি সুন্দর করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। স্টেজ চলে এসছে না, এখানে সেখানে স্টেজ অনেক বড় স্টেজ চলে এসছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার শিক্ষিত ভাইরা যারা আছেন একটু মন দিয়ে শুনুন আমার এই যুক্তিটা। কোরআনে আল্লাহ, আমার যুক্তি নয়, আল্লাহ তাআলা স্বয়ং যুক্তি দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যদি সল্লুর পরে সলাতান বলতেন তাহলেই শেষ। সলাতান আমি পড়েছি, আল্লাহ আমার ফারিস্তারা পড়েছে, এই পর্যন্ত শেষ। আবার বলছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও পড়ো আমার নবীর জন্য সালাম দরুদ জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এখানে এই শব্দের দ্বারা বোঝায় দরুদ পড়বে শুয়ে পড়ো, দরুদ পড়বে চলতে ফিরতে পড়ো, দরুদ পড়বে যেমন খুশি পড়ো। আর সলাতান বলে শেষ না করে সাল্লু আলাইহি যখন বলেছেন, তখন তো আল্লাহ পাক নবীর উপরে সম্পূর্ণ ভেড়ে দিয়েছেন। আমার নবীর শানে যখন পড়বে তখন তোমরা অত্যন্ত মর্যাদার সঙ্গে ভক্তি সহকারে পড়বে। ওই জন্য এখানে তাসলিম ব্যবহার করা হয়েছে। তাসলিম মানে ইসম মফউল, তাসলিম লেটারটা শব্দটা ইসম মফউল। একে আরবিতে বলে মারেফা নাকেরার একটা ভাগ। যেমন আমরা বলি প্রোনাউন, প্রোনাউনের চারটে ভাগ আছে, প্রোনাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, প্রোনাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, নাউন অ্যান্ড ইট ক্লাসিফিকেশন। নাউনের ভাগ আছে 5টা আর প্রোনাউনের ভাগ এসছে 4টে। এই প্রোনাউনের ভাগের একটা, সেটা হলো পার্সোনালিটি ভাগ। আমরা আরবিতে বলি ইসম মাফউল, আর বাংলায় একে বলে ব্যক্তিত্ব সর্বনাম। ব্যক্তিত্ব সর্বনাম। নবীকে আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম শব্দ ব্যবহার করেছে, এই জন্য আল্লাহ এখানে তাসলিম ইসম মফউল ব্যবহার করা হয়েছে। অত্যন্ত সম্মান ইজ্জতের সঙ্গে আমার নবীকে সালাম দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে ব্যাকরণে বোঝানো হয়েছে, এইভাবে গ্রামারে বোঝানো হচ্ছে, অত্যন্ত সম্মানের সঙ্গে আমার নবীকে তোমরা সম্মানের সঙ্গে মর্যাদা দাও। তাই এই বক্তব্য শুনবে কে? আলেম ওলামা বুদ্ধিজীবী যারা বোঝে তারা হলে তবে তো ভালো লাগবে। বোকা শোকা লোকেরা তো বুঝতে পারবে না, জানতে পারবে না। তাই আমার ভাইরা, আমি আর একদিকে আপনাদের দিকে ফিরে যাই। দয়ার নবীর সালাম কালাম মা আমিনার দুলারা বলছেন, হযরতে হালিমাতুস সাউদিয়া বলেন, আমি যখন আমার আঁচলটার ভিতরে ঢাকা দিয়ে দিলাম, আঁচলের ভিতরে ঢাকা নিয়ে মা আমিনার পুরে ঘর থেকে নিয়ে আমি রওনা দিয়েছি চলে যাব। আমি যখন সাউদিয়া দেশে চলে যাব, আমার আঁচলের ভিতর থেকে একটা জ্যোতি, একটা নূর যেন পৃথিবীতে বেরিয়ে পড়ে। আমার শিশু কলিজার টুকরা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মা আমিনার পুরে ঘর থেকে নিয়ে আমি দাইমা লালিত পালিত করার জন্যে আমার আঁচলের মোটা কাপড়টা ঢাকা দিলাম। আমার উটটা অতিরিক্ত দৌড়ে দৌড়ে চলতে লাগলো, সমস্ত উটের তুলনায় আগে চলে যেতে লাগলো। কিন্তু একটা বড় ভাইটাল কথা আমি হালিমা বলছি, আমার আঁচল থেকে একটা জ্যোতি বা নূর আমি যত দূর পর্যন্ত দেখতে পাই তত দূর পর্যন্ত আমি আমার চামড়ার চোখে ফলো করেছি। গাছগুলো সম্পূর্ণ গ্রিন বর্ণ হয়ে গেল, সবুজ বর্ণে তরুতাজা হয়ে গিয়ে তারা সকলে যেন মাথাটা দোলাতে থাকে। আর সৌদির জমিনে মরু প্রান্তে যত বাবলার গাছ
গাছ, সমস্ত বাবলা গাছগুলো বৃণবর্ণ হয়ে গেল। আমার জ্যোতিটা, ওই আমার আঁচলের জ্যোতিটা যখন তাদের উপরে পড়ে, তারা সকলে যেন হেলায় দুলায় মাথা নাড়া দেয়। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, তারা যেন সব মাথা নাড়া দেয়, হেলায় দোলায়। আর তুমি মানুষ, তোমার এত বাধা এসে গেল, কলিজায় এত চোট লাগলো, নবীর সালামকে আমি দোয়ার বেলা সালামকে আমি তোমার এত কলিজা ফেটে যাচ্ছে, এত জ্বালা করছে কেন? কেন এত জ্বালা করে? তাহলে এরা হলো সেই নজদিক দল। আমি যে উদাহরণ আগে দিয়েছি, উসাইনামাতুল কাজ্জাব নজদি, আব্দুল ওয়াহাব নজদি, এরা নজদির দল, যারা কুফাবাসীকে হযরতে কলিজা টুকরা হুসাইনকে হত্যা করে ফেলেছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা নামাজ পড়েছে, এরা রোজা করেছে, এরা সব করেছে ইসলামের হক কথা বলার জন্য। কলিজা টুকরা হযরতে হুসাইনকে মা ফাতেমার নূর নবীর কলিজা টুকরা মা ফাতেমার নুরানি চেহারা হযরতে হুসাইনকে হত্যা করেছে কুফার ময়দানে, রক্তে লাল হয়ে গেছে। হযরতে উম্মে সালমা, আমার সোনা নবীর একজন বিবি, হযরতে উম্মে সালমা স্বপ্ন যোগে দেখছেন দয়ার নবী যেন কবরের উপরে বসে, যেন কি সুন্দর অবস্থায় বসে আছেন। এই অবস্থায় উম্মে সালমা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যে চেহারাটা আপনাকে কোনোদিন দেখি নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারাটা এমনভাবে দেখতে পেলাম যে চেহারাটা তোমার মর্যাদা, তোমার মর্যাদাপূর্ণ। আর আপনি যেন কোথা থেকে যেন ব্যতিব্যস্ত অবস্থায় এসে এই জায়গাতে বসে আছেন। দয়ার নবী চাক্ষুষ বললেন, ওরে উম্মে সালমা, শোনো শোনো, আমি দেখতে পেলাম কারবালার প্রান্তে আমার ফাতেমার কলিজা টুকরা, আমার ফাতেমার নয়নের মণি হযরতে হুসাইনকে কাফেরেরা, তারা নজদির দলেরা, নবী বিরোধী দলেরা, নবীর সাহাবাগণেদের দলেরা, নবীর ভালোবাসা বন্ধু বান্ধবের বিরোধ যারা, তারা হযরতে ফাতেমার নয়নের পুতুলকে কারবালার প্রান্তে রক্তাক্ত করে ফেলে দিয়েছে। আমি নবী মুহাম্মদ সেটা দেখে এসে, আমি নবী মুহাম্মদ এখানে যেন এখানে বসে রয়ে গেছি। হযরতে উম্মে সালমা সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেলেন। ঘুম ভেঙে যাওয়ার পরে হযরতে উম্মে সালমা দৌড়ালেন, কারবালার প্রান্তের দিকে দৌড়াতে শুরু করে দিয়েছেন। কারবালার প্রান্তের দিকে খবর আছে, একদল মানুষ তারা খবর নিয়ে আছে। কারবালার প্রান্তের দিকে লক্ষ্য করে দেখো, আর যেন রব উঠে গেছে। হযরতে হুসাইনের শহীদি চেহারা কারবালার প্রান্তে, নয়নের মণি হযরতে হুসাইনের রক্ত মাখা লাশ পড়ে আছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। দয়ার নবী স্বপ্ন উম্মে সালমা দেখলেন, আর বাস্তবে প্রমাণ হয়ে গেল। কারবালার প্রান্তে সেই নজদির সঙ্গী সাথীরা, তারা নামাজ পড়েছে, রোজা করে সব করেছে। তারা কি করলো? কলিজার টুকরা নয়নের পুতুলকে সহি সালামত বুঝলো না, সহি হাদিস কোরআন বুঝলো না, হক কথা বলার জন্যে হুসাইনকে টুকরা টুকরা করে ফেলেছে। শহীদের রক্ত লেবাস পরিমাণ মোবারক চেহারা ভিজিয়ে দিয়েছে। রাসূল তার চাক্ষুষ প্রমাণ খবর পৌঁছে দিলেন মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পৌঁছালেন সর্বপ্রথম মদিনায় খবর। সেই নজদির দলেরা যখন আব্দুল ওয়াহাব নজদি, সুলাইমাতুল কাজ্জাব নজদি, এরা বড় হলেন, যুবক হলেন, ফার্স্ট টাইম গিয়ে মদিনার উপরে চড়াও হলেন। মদিনার মেম্বর কেন, এরা ভাবে গম্বুজ কেন ভাঙার জন্যে, চুরমার করার জন্যে এরা প্ল্যান মাফিক কাজ করতে লাগলো। ওখান থেকে এসে পারলো না, সাহাবারা কঠোর জীবন দিতে লাগলেন। সাহাবাদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। আবার ওখান থেকে মক্কায় ফিরলেন। এইভাবে মক্কার উপরে কত রকমের কুমন্ত্রণা দিতে লাগলেন। ওই নজদির একটা দল কাদিয়ানি সম্প্রদায়, কাদিয়ানি নবী বলে দাবি করে বসলো। সেই কাদিয়ানি দাবি করে, নবী বলে দাবি করে নিয়ে পায়খানার ভিতরে তার মৃত্যু হলো। তার মৃত্যু পায়খানার ভিতরে হলো। এ নজদির দল কাদিয়ানি, নবীর ভালোটা যাদের চোখে লাগে না, এক কথায় জেনে রেখে নেবেন, এরা হলো সেই দল। তবে এদের আসল চিত্রটা ফুটিয়ে তুলতে পারছে না জনসমরক্ষ
কম আছে জনসমক্ষক, এই জন্যে পিটিয়ে মেরে ফেলে দেবে পাবলিক বুঝতে পারলে। এই জন্যে আসল চিত্রটা ফুটিয়ে তুলতে না পেরে একটু 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 করে তুলে ধরছে। সবে শুরু করেছে, আগে একটাই ছিল হাত তুলে দোয়া করার দরকার নেই, তারপরে এলো মিলাদে, তারপরে বলছে টুপিতে টুপি মাথায় দিস না, প্যান্ট শার্ট পরে ইহুদির মতো কাফেরের মতো মসজিদে যা, নামাজ পড়ে ঘরে আয়, তোদের মোল্লা বা কাওরা চেনার কোনো দরকার নেই, আর দোয়া তো চাইতেই হবে না, ফিরে ঘরে চলে আয়। এখন আবার বলছে জানাজার পরে কোনো দোয়া নেই, তারপরেই আবার শুরু করে দিয়েছে, বলে আমরা তো নবীর মতো, নাউজুবিল্লাহ মিন যালিক, বলে আমরা তো নবীর মতো। এই কথা যদি বলে যে নবী আমাদের মতো, তাহলে এর পরিবর্তে আসবে আমরা তো নবীর মতো, বলুন নাউজুবিল্লাহ। খুব সতর্ক, খুব সাবধান। আমি এই জন্যেই ধীরে ধীরে আপনাদের কিন্তু বোঝানোর জন্যেই বোঝাতে চাচ্ছি, এটা শেষ জামানা, এটা আখিরি জামানা। পাবলিক খুব সজাগ, খুব সতর্ক হয়ে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও গো আমিনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে। ও গো হালিমা, তোমার আঁচল ভরে রহমত খোদার পরে ঝরে ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুন মায়েদেরকে বলি, হালিমাতুস সাউদিয়া যিনি আঁচলে ভরলেন দয়ার নবীকে, নিয়ে চলে গেলেন, আর সেই জায়গায় শত্রুরা আক্রমণ করবে চরম ভাবে। আজ কোথায় আছেন সেই দয়ার নবীর মহব্বত ভালোবাসার দিকে আপনারা ফলো করছেন না কেন? দয়ার নবীর সেই হালিমাতুস সাউদিয়া বৃদ্ধ বয়সে শেষ হয়ে গেছে, তায়েফের ময়দানে রক্ত ভরিয়ে দিলেন, শেষ করে দিলেন। হালিমাতুস সাউদিয়ার কানে খবর যায়, উনি তখন সফরে গিয়েছেন, খবর না পাওয়ার কারণে শেষ টাইমে একেবারে বৃদ্ধ হয়ে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছেন আল্লাহ পাক। কোরআন পাঠিয়ে দিয়ে নবীকে দিয়ে মসজিদে নববীতে ইসলামের দাওয়াত হয়। হাজী বান্দারা গিয়ে দেখেছেন রিয়াজুল জান্নাতের ভিতরে রসুলের সিনা বরাবর একটা জায়গায় রসুল বসে রুস্তমে হান্নানার সেই পিলারের গোড়ায় ইসলামের দাওয়াত দিতেন। বাইরের আওয়াজ আছে, চিৎকার আওয়াজ, গলার আওয়াজ শুনতে পেলে, গলার আওয়াজ শুনতে পেয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে আওয়াজ দেয় নাই, নাম ধরে ধরে স্পষ্ট আওয়াজ একটা মহিলা একটা মেয়ে ছেলে আওয়াজ দিচ্ছেন, এ বাবা মুহাম্মদ, এ আমার কলিজার টুকরা মুহাম্মদ, তুমি কোথায় আছো? মদিনা মসজিদে নববীর পাশেই জান্নাতুল বাকিয়ার একটি কর্নারে দাঁড়িয়ে উটের পিঠ থেকে নেমে একেবারে বৃদ্ধ মহিলা জোর জবরদস্তি একটা আওয়াজ দিলেন। নবী মুহাম্মদ সাহাবাদেরকে নিয়ে মাশওয়ারা করছিলেন। এই সুন্দর আওয়াজটা শোনা নবী মুহাম্মাদের কাছে পৌঁছে গেছে। আরে আওয়াজ, এ মধুমাখা আওয়াজ, এতদিন পরে, এত বছর পরে কোথায় ছিল? এ আওয়াজ এতদিন পেলাম না।
আরে সেই যে ডাকের আওয়াজ, এ মোহাম্মদ বলে ডাকের আওয়াজ, এ বাবা মোহাম্মদ বলে ডাকের আওয়াজ। আর আমার কেউ নাই, জনম দুপুরি মা নাই, জমিনে কেউ ডাকেনি। তৎকালীন সময়ে ডেকেছিল সেই হালিমাতুস সাউদিয়া। আবার সেই রকম একটা সুর যেন আমার কলিজার কাছে ভেসে আসে। সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে উঠে বললেন, এ আমার সাহাবারা তোমরা দাঁড়াও, তোমরা এখানে বসো, আমি আসছি। নবী মোহাম্মদ উঠে দরওয়াজা খুলে তাকিয়ে দেখলেন জান্নাতুল বাকিয়ার কন্যারে আমার কলিজার টুকরা দুধমা হালিমাতুস সাউদিয়া দাঁড়িয়ে আছে। উটটা দাঁড় করিয়ে রেখে সেখানে দাঁড়িয়ে আছেন। দয়ার নবী আর কিছু না তাকিয়ে লক্ষ্য না করে দয়ার নবী গিয়ে সঙ্গে সঙ্গে সালাম কালাম করে নিয়ে ডান হাতটা দিলেন কাঁধের উপরে, বাম হাতটা দিলে জানুর এই ফাঁকে উঁচু করে চাগিয়ে নিয়ে খুশিতে বাগে ভাগ মসজিদে নববীর ভিতরে বসিয়ে দিলেন। সাহাবাদেরকে বলছেন, এ সাহাবারা জলদি করো, তাড়াতাড়ি করো, এ সাহাবারা তোমরা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আমি যেখানে বসি এই জায়গায় একটা বিছানা করে দাও, আমি যে জায়গায় বসি এই জায়গায় বিছানা করে দাও। কি দিয়ে বিছানা করবো ইয়া রাসূলুল্লাহ? আমার বদন মোবারকে জুম্মতে মোহর মারা, আমার বদন মোবারকে মোহরের রুবাতের সংগ্রাম যে চাদরটা আছে এই চাদরটা 4-5টা ভাগ করে দাও, ভাগ করে দিয়ে বসতে জায়গা দাও। আমি এখানে বৃদ্ধ মহিলাকে বসতে জায়গা দেব। বৃদ্ধ মহিলাকে বসতে জায়গা দিলেন। মা বলুন, আপনি বলুন আপনার কি দাবি আছে, কি দাবি আছে আপনার বলুন। ও বাবা মোহাম্মদ, দাবি আমার একটাই, দাবি আমার কিছু নয়, দাবি আমার একটাই, সুন্দর করে যে বসতে জায়গা দিয়েছো, তোমার এত দামি চাদর, যে দামি চাদরটা তোমার বদন মোবারকে থাকে, সেই চাদরটা পৃথিবীর কেউ আশ্রয় পায় নাই। হযরতে সিদ্দিকে আকবর এত দামি সাহাবা, আবার শ্বশুর মশাই হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকার আব্বা জান যখন এসেছিলেন বাড়ির ভিতরে হঠাৎ করে, তখন বলেছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা, ইয়া আবি ইয়া আবি, আয় আমার আব্বা জান আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। হযরতে আম্মা জান আয়েশা মনে করেছিল আমার রাসূল যেখানে বসে সেই জায়গায় হয়তো আমার আব্বা বসে পড়বে, কিন্তু না না না, বসবে না, বসবে না। জিবরিল আমিন আসলে আল্লাহ সতর্ক করিয়ে দিতেন আমার রাসূল যেখানে বসতো সেই জায়গায় যেন জিবরিল বসো না। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সেই নবী, সেই হাবিব আমার, সেই সোনার নবীর জায়গায় হালিমাতুস সাউদিয়া কি বলছেন, দয়ার নবী চাদর পাঠ করে দিয়ে সেই জায়গাতে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে বলছে আম্মা জান বলুন আপনি, আপনার কি দাবি আছে, চাহিদা? বলে বাবা মোহাম্মদ কিছুই চাই না, কিছুই আশা নাই। তুমি যে রুস্তমে হান্নানার গলায় বসে আছো, রুস্তমে হান্নানার যে চাহিদা ছিল কেবল তোমার জান্নাতে যেন বসবাস করতে পারি। আমি হালিমাতুস সাউদিয়া, সেই ছোটবেলার কথা আমার মনে উদাও হয়, আমি যেন তোমার জান্নাতের ভিতরে বসবাস করতে পারি। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমন্ত্রিত বিদেশি খুব দামি বক্তা আপনাদের কাছে আসছে, গলাও ভালো, তেজস্বী বক্তা, আমাদের পরিচিত। কারণ আমি তো হাওড়া, জগৎবল্লভপুর, জাঙ্গিপাড়া থানা, মুন্সিরহাট প্রচুর ঘুরি, জলসা করি এক চেটিয়া। ওনার বাড়িও হাওড়া মুন্সিরহাট, মুন্সিরহাট বরগাছিয়া থানার মধ্যে পড়েছে, জগৎবল্লভপুর থানার মধ্যেই পড়েছে। তো আমার কলিজার টুকরা আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, আমি আগেই বলেছি আমি দেশের ছেলে, আমি ওয়াজ করলে আপনাদের যদিও ভালো না লাগে, নতুন মুখ দেখতে হবে, তা আপনারা সবাই চলে আসুন। আমাদের বক্তা, আমাদের হুজুর, উনি এখনই এসে যাবেন, 10:30টার মধ্যেই উনি শুরু করবেন। আর আমি আছি, উনি আসলেই তো আমি ছেড়ে দেবো, আমি তো ছেড়ে দেবো। তো সেইভাবেই আপনারা, আমি যে কথাগুলো বলছি আপনাদের কাছে একটু ফলো করবেন। আমরা মানুষ, আমাদের মধ্যে সেই নিয়ামতগুলো পরিপূর্ণ, আমার দাবি বা আমার কথা হলো এটাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ।
হ্যাঁ ভাই, আপনারা একটু জোরে বলতে পারবেন না? সবাই মিলে ঝুলে আওয়াজ দিতে পারবেন না? আল্লাহর রহমত হবে নবীর জন্য। আমি বলেছি এতক্ষণ সেই রহমতের ওয়াজ করেছি, শুধু যে কি করলে রহমত পাবো। রহমত লুকিয়ে আছে নবীর ভান্ডারে, নবীর দোয়ায়, নবীর ভালোবাসার ভিতরে। সেই কথা আপনারা বুঝতে পারলেন না। সরকার বলে দিয়েছে, দিদি মমতা বলে আজকে সবাই শুক্রবার হাই মাদ্রাসায় যাবে, গেলে একেবারে সব তোমাদের পাইয়ে দেয়া হবে। এক ধার থেকে যত রকমের ফেসিলিটি পাইয়ে দেয়া হবে। জুমা মসজিদ দেখি খালি হয়ে গেছে, মোল্লারা আর মসজিদে নেই, সব কোথায় বলে হাই মাদ্রাসায়। নামাজ বাদ দিয়ে লাইন দিয়েছে, এত লোক সব পাইয়ে দেবে। আর আল্লাহ বলছে দয়ার নবী ছাড়া আমি তোমাদের কিছুই দেখব না। আগে নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আগে নবীকে চেনো, তারপরে আমাকে পাবে। সেই নবীর জন্য সেই উলিল আম ফুরফুরার জমিনে আমিরে শরিয়ত কুতুবুল আলম আবু বকর দাদা হুজুর পীর কেবলার সিলসিলার মতদর্শী মানুষ, আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা মাসুদুর রহমান সাহেব বলুন জিন্দাবাদ। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা